This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূজোয় বিশেষ কর্মসূচি আরএসএস এর সংগঠনের 100 বছর উপলক্ষে রাজ্য জুড়ে পথ সঞ্চালন। উত্তর কলকাতায় আরএসএস এর প্যারেডে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অর্থাৎ পূজোয় বিশেষ কর্মসূচি আরএসএস এর তরফ থেকে নেওয়া হচ্ছে। আর কি পরিকল্পনা সবটা জানাবেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, দেখো, মহালয় একত্রীকরণ এবং তার পাশাপাশি পথ সঞ্চালন এটা আরএসএস এর দীর্ঘদিনের যে রেওয়াজ তার সঙ্গেই যায়। তবে এবার যেহেতু 100 বছর পূর্তি হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং গোটা রাজ্য জুড়ে আজ সকাল থেকেই বিভিন্ন অংশে সেই ছবি ধরা পড়ছে। কোথাও বিজেপির নেতারা তারা সরাসরি অংশ নিয়েছেন গণবেশে এই পথ সঞ্চালনে, আবার কোথাও তারা উৎসাহ জুগিয়েছেন, যেমনটি সুকান্ত মজুমদার তিনি উত্তর কলকাতায় অংশ নিয়েছেন। শুভেন্দু অধিকারী তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যখন কাঁথি তমলুকের বিভিন্ন এলাকা দিয়েই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কর্মীরা রয়েছেন তারা যাবেন সেখানে পুষ্পবৃষ্টি করতে। এবং 2রা অক্টোবর বিজয়া দশমীর দিন তাদের এই 100 বছর পূর্তি হচ্ছে, ফলে এই গোটা সপ্তাহটা জুড়ে তাদের বিভিন্ন কর্মসূচি তারা নিয়েছেন। কোথাও তারা পৌঁছাবেন যারা সমাজের বিশিষ্ট জন রয়েছেন তাদের কাছে, কোথাও পৌঁছানোর কর্মসূচি রয়েছে, তেমন পথ সঞ্চালন রয়েছে। এবং তারই মধ্যে তারা যে বুকলেট প্রকাশ করেছে সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে এ রাজ্যে হিন্দুদের জনসংখ্যা হ্রাস পাওয়া এবং অনুপ্রবেশের সমস্যাকে তারা তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে সরাসরি তারা তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। অর্থাৎ 2026 সালের নির্বাচনের আগে এই রাজ্যে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, পুজোর সময় মানে আজকেও আরএসএস এর বিশেষ কিছু কর্মসূচি রয়েছে, সংগঠনের 100 বছর উপলক্ষে রাজ্য জুড়ে পথ সঞ্চালন আপনি কিভাবে দেখছেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও সামিল হয়েছেন? কিছুদিন আগে অবধি বিজেপি নিজেরা চেষ্টা করছিল বাংলা দখল করার, সেটা সম্ভব নয় বুঝতে পেরে এখন তাদের মাদার অর্গানাইজেশন আরএসএস কে নামিয়েছে। আরএসএস এর বিভিন্ন প্রাক্তন নেতা আগে দেবী দুর্গা সম্পর্কে কি মন্তব্য করেছেন আপনাদের সকলের কাছে সেটা আছে। অর্থাৎ এখন ভোটকে সামনে রেখে যে কোনো মূল্যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে উৎসব দুর্গা পুজো শুধু পুজো হিসাবে তো নয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসাবে আমরা পালন করি, সেখানে তারা দাঁত ফোটানোর চেষ্টা করছেন। কিন্তু তাদের বিষয়ে বাংলার মানুষ জানেন এই করে লাভ হবে না, বাংলার পক্ষেই রায় দেবে। ধন্যবাদ তন্ময় বাবু আপনাকে। পুজোর আগে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এটা শেষ দুর্গাপুজো, তাই মহালয়া থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু কেউ বা সোশ্যাল মিডিয়ায় কেউ বা পথে নেমে পড়েছেন, জনসংযোগেও কাউকে দেখা যাচ্ছে ব্যস্ত।